রাজনৈতিক পালাবদলে পাল্টে গেছে ঈদ উদযাপনের চিত্র। একদিকে ভুতুড়ে পরিবেশ, অন্যদিকে জমজমাট পদচারণা। ভিড় বেড়েছে পর্যটন স্পটগুলোতে, খুশি হোটেল মোটেল ব্যবসায়ীরা। মুখরোচক খাবারের গন্ধে মাতোয়ারা পুরন ঢাকার নাজিরা বাজার, বেড়েছে ভোজন রসিকদের আনাগোনা। ঈদ মোবারক। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালে ২১ সংবাদের সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 টিভি চ্যানেলে। রাজশাহীতে রাজনৈতিক পালাবদলে পাল্টে গেছে ঈদ উদযাপনের চিত্র। গত বছর ঈদে নেতাকর্মীদের পদচারণায় মুখর ছিল আওয়ামী লীগ নেতাদের বাড়ি। এবার সেখানে ভুতুড়ে পরিবেশ। বিপরীতে নেতাকর্মীদের পদচারণায় জমজমাট বিএনপি নেতাদের বাড়ি। হাসান আল মবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদুল হাসান লিটনের তথ্যে ডেস্ক রিপোর্ট। ফ্যাসিস্ট হাসিনার পতনের পর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহীর সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের বাড়ি এখন ধ্বংসস্তূপ। প্রায় ডজন খানেক মামলার মুখোমুখি হয়ে আত্মগোপনে লিটন। ক্ষমতায় ছিল, লোকজন সেই সময় যাওয়া আসা করত, এখন তো নাই আর। আগে কিন্তু এই চায়ের দোকান এখানে দাঁড়ানোর মতো অবস্থা থাকতো না আর কি। অন্যদিকে দীর্ঘদিন পর ঈদ উপলক্ষে নেতাকর্মীদের সরব উপস্থিতি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর বাড়িতে। নগরীর ভদ্রা আবাসিক এলাকার এই বাড়িতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা জনাব মিজানুর রহমান মিনুর সাথে আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব মিজানুর রহমান মিনুর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার জন্য আজকে উপস্থিত হয়েছি। জনগণের পাশে থেকে জনগণের যাতে কোনো সমস্যা না তৈরি হয় সে ব্যাপারে তিনি আমাদেরকে পুরা নির্দেশনা দিয়ে দিয়েছেন। এবারে ঈদ সবাই মুক্ত মনে করেছে, একটা নিরপেক্ষতার মধ্য দিয়ে ধর্মীয় যেগুলো নিয়ম নীতি আছে সেগুলো এই ইমাম সাহেব বলেছেন এবং খুবই ভালো হয়েছে, মানুষ খুবই খুশি। ১.৫ দশক পর নেতাকর্মীদের নিয়ে মুক্তভাবে ঈদ উদযাপন করতে পেরে খুশি সাবেক এই মেয়র। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। ঈদের ছুটিতে ভিড় বেড়েছে পর্যটন স্পটগুলোতে। পরিবার পরিজন নিয়ে পর্যটকরা চষে বেড়াচ্ছেন এক স্পট থেকে আরেক স্পটে। ঈদের ছুটিতে রাঙামাটি পর্যটনে ঝুলন্ত সেতুসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে বেড়েছে ভিড়। এখানে আকর্ষণীয় স্পটের মধ্যে রয়েছে ঝুলন্ত সেতু, রাজবন বিহার, জেলা প্রশাসনের বাংলো, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধি, পুলিশের পলওয়েল পার্ক। সাগরকন্যা কুয়াকাটা এখন পর্যটকদের পদচারণায় মুখর। গঙ্গামতি, লেম্বুর বন, ঝাউবন ও সুটকিপল্লী সহ সব পর্যটন স্পটে রয়েছে পর্যটকদের উপচে পড়া ভিড়। এদিকে প্রায় ৬৫০ বছর আগে নির্মিত বিশ্ব ঐতিহ্য ৬০ গম্বুজ মসজিদেও বেড়েছে পর্যটকের আনাগোনা। এ বিষয়ে আরও খবর জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি পটুয়াখালী প্রতিনিধি মুজাহিদ প্রিন্সের সাথে। প্রিন্স, কুয়াকাটা এখন পর্যটকদের সমাগম কেমন দেখছেন? রীতা, ধন্যবাদ আপনাকে। ঈদ মোবারক। আপনি যেমনটি বলছিলেন যে কুয়াকাটার আমাদের যে পর্যটন স্পটগুলো রয়েছে সেখানে কিন্তু গতকাল থেকেই প্রচুর পরিমাণে পর্যটক আসা শুরু করেছে। একদিকে ঈদের লম্বা ছুটি এবং অনুকূল আবহাওয়া থাকার কারণে মানুষ কিন্তু প্রচন্ড উচ্ছ্বাস নিয়ে এই সমুদ্র সৈকত কুয়াকাটা এখনো কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে মানুষের পদচারণা রয়েছে। যদিও দিনের আলো যত বাড়বে পর্যটকদের আগমন ততই বাড়বে। আমরা এখন যদিও পর্যটকদের উপস্থিতি বিচে খুব একটা বেশি নেই, কারণ সকালবেলা সবাই সূর্যোদয় দেখার জন্য পর্যটন স্পটগুলোর বিভিন্ন জায়গায় জড়ো হয়েছে এবং অনেকেই এই মুহূর্তে ঠিক হয়তো রুমে অবস্থান করছেন কিংবা কেউ সকালের প্রাতরাশ সারার জন্য গিয়েছেন। বিচ কিন্তু এখন অনেকটাই ফাঁকা রয়েছে, তারপরও কিন্তু অনেক পর্যটক এই মুহূর্তে সাগরের নোনা জলে পা ভিজিয়ে তাদের সেই উচ্ছ্বাস প্রকাশ করছেন। এর কিছুক্ষণ পরেই দেখা যাবে যে ৯টা সাড়ে ৯টার দিকে কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক এই বিচে ভিড় করবেন এবং এখানে সমুদ্রে
সমুদ্রের নোনা জলে তারা কিন্তু আনন্দ উল্লাসে মেতে উঠবেন। আমাকে কুয়াকাটা হোটেল মোটেল ওনার অ্যাসোসিয়েশনের যিনি সাধারণ সম্পাদক মোতালেব শরীফ, উনি জানিয়েছেন যে কুয়াকাটায় প্রায় 3 শতাধিক হোটেল মোটেল রয়েছে এবং আগামী 5 তারিখ পর্যন্ত এখানকার অধিকাংশ হোটেলেরই কিন্তু সিটগুলো বুকিং রয়েছে। এছাড়া এখানকার যে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন টোয়াকের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, উনি আমাকে গতকালকে জানিয়েছেন যে পর্যটন রিলেটেড যে ব্যবসায়ীরা রয়েছেন তারা এই সারা রমজানের মাস যে অবসর সময় কাটিয়েছেন, গতকাল থেকে তারা মূলত কিন্তু আবার এই পর্যটকদের পদচারণায় তারা আবার এই ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে মুখর হয়ে উঠেছেন। তো মূল কথা হচ্ছে যে ঈদকে কেন্দ্র করে প্রতি বছর কুয়াকাটায় প্রচুর পর্যটকের ভিড় লক্ষ্য করা যায়, এবারও তার ব্যতিক্রম নয়। তারপরে এবার একটি স্থিতিশীল অবস্থা থাকায়, রাজনৈতিক পরিবেশ সুন্দর থাকায় মানুষ কিন্তু নির্বিঘ্নে কুয়াকাটায় আসছেন। এখানকার ট্যুরিস্ট পুলিশ আমাদেরকে জানিয়েছে ট্যুরিস্টদের নিরাপত্তার জন্য তারা বিভিন্ন স্পটে তাদের যে পুলিশি নিরাপত্তা, সেই নিরাপত্তাগুলো তারা বহাল রেখেছেন। পোশাকি পুলিশে এবং সাদা পোশাকে এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা তারা তৈরি করে রেখেছেন, যাতে পর্যটকরা নিরাপদে কুয়াকাটায় এসে ভ্রমণ করে আবার নিরাপদে বাড়ি ফিরে যেতে পারে। তো কুয়াকাটা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রীতা, ধন্যবাদ প্রিন্স। দর্শক, আমরা কুয়াকাটার সমুদ্র তীর থেকে চলে এলাম নিউজ স্টুডিওতে। সন্ধ্যার পর রঙিন আলো আর মুখরোচক খাবারের গন্ধে মাতোয়ারা পুরান ঢাকার নাজিরা বাজার এলাকা। রাত যত গভীর হয় ততই বাড়তে থাকে রসনা বিলাসীদের বিচরণ। ঈদ আনন্দে নাজিরা বাজারের রাতের চিত্র নিয়ে মানিক শিকদারের রিপোর্ট। কাজী আলাউদ্দিন রোড, বংশাল ফ্রেঞ্চ রোড এলাকা নিয়ে ঐতিহ্যবাহী নাজিরা বাজার। মধ্যরাতে গলির স্বল্প জায়গা জুড়ে রয়েছে ঐতিহ্যবাহী খাবারের পসরা। রাজধানীর বিভিন্ন স্থান থেকে বন্ধু স্বজনদের নিয়ে রাতে বেড়াতে আসেন অনেকেই। ঈদ উপলক্ষ আছে আর এমনি তো আমরা প্রায় এখানে আসি। ফ্যামিলি মেম্বারদের মানে মোটামুটি সবাই আসছে। আমরা হাজবেন্ড বাচ্চাদের নিয়ে আসছি। বিরিয়ানি, তেহারি, নানা ধরনের কাবাব, লাচ্ছি, ফালুদা সহ ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের স্বাদ নেন ভ্রমণ পিপাসুরা। ঢাকার মানুষের ঐতিহ্য আর বিরিয়ানিটা খুবই ভালো লাগে। ফালুদা খেলাম, মিষ্টি পান খেলাম, আগুন পান খেলাম। লাচ্ছিটা খুব ভালো, এখানে বিভিন্ন ধরনের লাচ্ছি পাওয়া যায়। এসব প্রতিষ্ঠানের মালিক কর্মচারীরা ব্যস্ত থাকেন সারা রাত। ছুটির দিনগুলোতে ব্যস্ততা থাকে চরমে। ঈদ উপলক্ষে তো মানুষ ঘোরাফেরা করবো, আসবো, এটাই তো স্বাভাবিক। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা খুব কাস্টমার ভালো চাহিদা দেখতেছি। খাবারের অনেক আইটেম আছে এখানে নাজিরা বাজার। আপনার সামনে জুসের দোকান আছে, সব কিছুই পাচ্ছে, এটার জন্য সব ঘুরে ঘুরে খাচ্ছে আর কি। অতিরিক্ত যানবাহনে যানজট সৃষ্টি হলেও নিরাপত্তা নিয়ে অভিযোগ নেই কারো। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এরই সাথে শেষ করছি সকালে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজনৈতিক পালাবদলে পাল্টে গেছে ঈদ উদযাপনের চিত্র। একদিকে ভুতুরে পরিবেশ, অন্যদিকে জমজমাট পদচারণা। ভিড় বেড়েছে পর্যটন স্পটগুলোতে, খুশি হোটেল মোটেল ব্যবসায়ীরা। মুখরোচক খাবারের গন্ধে মাতোয়ারা পুরান ঢাকার নাজিরা বাজার, বেড়েছে ভোজন রসিকদের আনাগোনা। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।